হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে একটা স্পেশাল ভ্লগ। আজকে মূলত ফাদার্স ডে। আর আমি রিয়েলি কাজের চাপে সব কিছু ভুলে যাচ্ছিলাম। আর আজকে হচ্ছে ঈদের আগের দিন। সো বুঝতেই পারছেন কী পরিমাণ প্রেশার আমার। আমি চেঞ্জ করারও সময় নেই, বাসায় পরার ড্রেস পরে বের হয়ে গেলাম। আর এদিকে চুলার উপরে দুধগুলোকে জাল দিতে শুরু করে দিলাম। আর বলে গেলাম বাসার মেয়েটকে যে তুমি জাল টাল দিয়ে রাখো, আর এদিকে বলছিলাম আমার গরুটাকে ঠিকঠাক মতো খাওয়াতে। দেন আমরা দুজন মিলে বের হয়ে গেলাম আব্বাকে সারপ্রাইজ দেবো। আর এদিকে আমার একটু একটু কেনাকাটা বাকি ছিল একটু। তো এটুকু একটু সারবো আর আব্বাকে একটু সারপ্রাইজ দেবো, এটুকুই হচ্ছে আমাদের কাজ। বাট ওয়েদারটা সো গুড, ড্যাম ড্যাম ওয়েদার। অন্য সাইডে মানে আমি যখন নর্মালি অফ সাইড দিয়ে বাইকে ঘুরছিলাম তখন খুবই ভালো লাগছিল, বাট এস রোডের অবস্থা ডেঞ্জারাস লেভেলের খারাপ। বিকজ এত গরম, এত মানুষের রাশ, এত ভিড়, রিয়েলি বলার মতো না। খুবই আমি বিরক্ত হয়েছি। তারপরেও কিছু করার নেই, তারপরে আমরা চলে আসলাম। এটা হচ্ছে হোসেন প্লাজাতে। তারপরে এখানে সেলিম কুকারিজের একটা দোকান আছে, যেখানে মোটামুটি ভালো মানের কুকারিজের আইটেম পাওয়া যায়। আর আমার নিড ছিল একটা এক্সক্লুসিভ গ্লাস সেট। তো আমি শুধু অনলি গ্লাস সেটটাই পারচেস করব খুঁজছিলাম। দেন এই 3 পিসের একটা লিডওয়ালা একটা বাটি সেট আমার নিড আছে, যেটাকে সার্ভিং বোল বলা হয়। দেন আমার এই এক্সক্লুসিভ গ্লাস সেটটা পছন্দ হয়, এটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর। আর এই বাটি সেটটা দেন আমি দুটো আইটেম পারচেস করে আব্বা আবার ফোন দিয়ে জানালো তার একটা ফ্রিজ দরকার। তো ভাবলাম যে এদিকে আশেপাশে যেহেতু আছি, তো দেখা যাক। এদিকে ওয়ালটন থেকে আমি ইতোমধ্যে একটা ফ্রিজার এসি আমি পারচেস করেছি ফর বিজনেস পারপাস। দেন ওর দুটো খুব ভালো সার্ভিস দিচ্ছে, তো ভাবলাম যে ওয়ালটন থেকেই নেওয়া যায়, যেহেতু আমাদের দেশীয় পণ্য। কিনে ধন্য হই, কি আর করা। তারপরে আবার চৌধুরী কোকারির সামনে পড়লো, এখানে আবার এসে এই পিঙ্ক কালার বাটি সেটটা পছন্দ হয়ে গেল। তারপরে আর কিছু করার নাই, এগুলো আমাকে আসলে অনেক টানে। ঈদের আগে আমি কম বেশি কোকারিজের আইটেম কিনে আসলে পছন্দ করি, কিনতে ভালো লাগে, নতুন নতুন জিনিস টেবিলে থাকবে। তো এটার একটা বড় একটা বোল ছিল, সাথে 6 পিসের একটা পিঙ্ক কালার সেট ছিল, খুবই সুন্দর গোল্ডেন নিকেল করা, খুবই ভালো। দেন এটা কিনে আমরা এই ওয়ালটনের বড় শোরুমটাতে চলে আসি। দেন আমরা ডিপ ফ্রিজ দেখবো। তো এখানে বেশ কয়েকটা ডিপ ফ্রিজ দেখলাম। কালারগুলো ভালো হলেও এখানে একটু প্রবলেম ছিল, সেটা এটার উপরে এই স্কাই কালারটা আমার পছন্দ হলো, বাট এটার উপরে কোনো গ্লাসের ডোর নাই। মানে গ্লাসের স্লাইডিং ডোর থাকে, এই স্লাইডিং ডোরটা এই ওয়ালটনের নাই। হ্যাঁ, আর ইয়ালোগুলো একটু ব্যাকডেটেড, যেটা উপরে আসলে গ্লাস করা না, আর অন্যগুলো গ্লাস করা। এটা গ্লাস করা, এটা খুবই সুন্দর, স্কাই কালার প্রিন্টটাও খুবই সুন্দর। বাট প্রবলেম একটা, সাইজেও একটু ছোটো, 500 লিটার। অ্যান্ড মানে ওটা ছিল 130 লিটার মেবি, নাকি 120 লিটার, যাই হোক এরকমই হবে। এই যে স্কাই কালারটা, অ্যান্ড গ্লাস ছিল না। দেন কি আর করা, ভাবলাম যে একটু সময় নিয়ে আব্বুর যেহেতু জিনিসটা, তাকে নিয়ে বুঝে আমরা একটু কিনি। দেন আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম আব্বুর জন্য একটা গিফট কিনতে। কী কিনবো, আলসুনাতে চলে গেলাম। এখানকার পাঞ্জাবিগুলো মোটামুটি ভালো, খারাপ না। আর যেহেতু প্রচণ্ড লেভেলের গরম, সামার, আর আগামীকাল ঈদ, সব কিছু মিলে ঝিলে আব্বুর অনেক গর্জিয়াস পাঞ্জাবি আছে। আমি একটু সাদার মধ্যে সোবার, খুবই মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু করছিলাম। দেন হ্যান্ড ওয়ার্ক করা এই একটা পেলাম অফ হোয়াইটের মধ্যে চেক, আর এটা পিওর হোয়াইটের মধ্যে। তো ওনার পছন্দ ছিল চেকটা, আর আমার পছন্দ ছিল হোয়াইটটা। দেন আমি হোয়াইটটাই পিক করলাম। হোয়াইটটা আমার কাছে ভালো লাগলো এই জন্য যে হোয়াইটটা খুবই স্ট্যান্ডার্ড, আর এটার মধ্যে একটু রেডিশ ভাব আছে। তো আব্বুর যে এজের সাথে আসলে এই রেড ভাবগুলো যায় না। দেন আমি আবার চলে আসলাম ফুলের দোকানে। অকেশন, বিশেষ দিন, ফুল থাকবে না তা তো আর হতে পারে না, তাই আগে ফুলটা নিতে চলে আসলাম। তো ফুলগুলো এসে দেখি তারা থাকা মানে একদম গরমে তাদের নাজেহাল অবস্থা। তো এখন কি করা যায়, তো ভাইয়া বললো যে ভেতরে চলে যাও, ভেতরে ভালো ফুল আছে, জারবেলা। দেন ভেতরে গেলাম, যেয়ে দেখি জারবেলাগুলো আমাকে দেখি ও মাই গড হাসি দিচ্ছে। আর আমি এখান থেকে আমার পছন্দ মতো বেশ কয়েকটা কালারের জারবেলা নিলাম, যেমন পাউডার পিঙ্ক কালার, হোয়াইট কালার, রেড কালার, অ্যান্ড ম্যাজেন্ডা কালার, আর নিলাম ইয়েলো কালার। এই কয়েকটা কালার আমি পিক করে নিয়ে দেন এর সাথে কয়েকটা রজনীগন্ধা আর কিছু গোলাপ দিয়ে একটা বুকেট তৈরি করব। এই আমার
ফ্লাওয়ার নেওয়ার শ্যুটটা। তো ভ্লগিং আসলে শুরু করেছি শখ করে, জানি না কতদূর করতে পারবো। তারপরে ঘেমে ঘুমে এর মধ্যে সে আবার আমাকে সারপ্রাইজ দিল। ওয়াও! আমি তো ভাবতেই পারিনি এটা আমার জন্য। আমি দেখছিলাম যে ভাইয়া এই জিনিসটা কাটছে, মানে রাজা ভাই, বাট সে যে এসে চোখের ইশারায় এটা আমার জন্য অর্ডার করেছে, এটা আমি ভাবতেই পারিনি। আর আজকে কোঅ্যাক্সিডেন্টলি আমার ডান হাতে ঘড়ি পরা হয় নাই। মানে আমি এত চাপে ছিলাম, এত ব্যস্ততায় ছিলাম, ঘড়ি পরার মতো সময় আমার হয়নি। আমি যে বাসায় যেভাবে ছিলাম সেভাবে জাস্ট চুলটা কম্বিংও করি নাই, জাস্ট কোনো রকম ছেড়ে একপাশে দিয়ে বের হয়ে গেছি। দেন ভাইকে বলছিলাম, ভাইয়া সুন্দর করে আমাকে একটু বুকে করে দেন। ভাইয়া বলছিল এখন তো ভালো ভালো ফ্লাওয়ার নাই, রাতে আসলে ফ্রেশ ফ্লাওয়ার পেতাম। তখন রাতে আমার পক্ষে সম্ভব না, আমি আসছি একটু মূলত আমার নিজের কাজ অ্যান্ড হচ্ছে আব্বুকে সারপ্রাইজটা দিতে। দেন হচ্ছে এটাই হচ্ছে আমার আজকে কাজ। আর আমার এদিকে ক্লায়েন্টরা বসে আছে, অনেক মানে রিকোয়েস্ট করে বসায় রাখছি, ওনাদেরকে কাজ করে দিতে হবে। আমার বাসার কাজ আছে, ইভেন আমার অনেক কুকিং আছে। যদিও এটা কোরবানির ঈদ, খুব বেশি ডেজার্ট আইটেম আমি তৈরি করবো না, গরমের দিন নষ্ট হয়ে যায়। আর ডেজার্ট আইটেম দেখা যায় যে মানে কোরবানির ঈদে একটু কমই খাওয়া হয়। দেন হচ্ছে আমরা চলে গেলাম একটা কেক নেওয়ার জন্য, কারণ কেক কেটে একটু সেলিব্রেট না করলেই তো নয়, একটু মিষ্টি মুখ করা হোক। দেন হচ্ছে আমরা একটা বনতা থেকে কেক নিয়ে নিলাম। তারপরে এখন চলে যাব আমরা হচ্ছে আব্বুর ব্যবসা প্রতিষ্ঠানে। দেন হচ্ছে আমি 4 তলা উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। মাগো, এত গরম, আর এইভাবে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এখানে কোনো লিফট টিফট নাই, যাই হোক। দেন হচ্ছে চলে আসলাম হেঁটে হেঁটে। আর ফাস্ট ফরওয়ার্ড করার কারণে সব কিছু এলোমেলো। আব্বু তো পুরাই সারপ্রাইজ। তো সেও নিজেও জানে না যে আজকে ফাদার্স ডে। সে তো এসে আসলে কী বলবো। দেন আমার ভাই নামাজ পড়ে চলে আসলো। দেন আমরা সবাই মিলে হচ্ছে কেকটা কেটে একটু সেলিব্রেট করছিলাম। এদিকে আমার ভাইটা আছে রোজা, তার মুখের সামনে দিতেই বলে আমি রোজা। মানে ও মাই গড, আবার কী বলিস, আমার তো ভুলে গেছে, আমি তো জানি না আজকে রোজা। দেন হচ্ছে এই তো আমরা হচ্ছে একটু কেক খেয়ে নিলাম। তারপরে আব্বাকে বললাম যে আব্বা চলো, তোমার ফ্রিজটা তুমি একটু দেখে শুনে বুঝে কিনে নাও, কারণ হচ্ছে অনেকগুলো ফ্রিজের আসলে লিড আছে, কোনোগুলো লিড নেই, ঝামেলা আছে। চলো যাই দেখি, আমি পছন্দ করি, বাট তুমি সাথে থাকো। তারপরে আমি, আপনার ভাইয়া, আব্বু, আমার ছোটো ভাই সবাই মিলে চলে গেলাম। দেন হচ্ছে ভীষণের এই ফ্রিজটা সিঙ্গারের শোরুমে পছন্দ হয়ে গেল। 250 লিটারের খুবই সুন্দর ফ্রিজটা, অ্যান্ড লাইটও জ্বলে, লিডও আছে, গ্লাস ডোরও আছে, এভরিথিং। অ্যান্ড হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি, 1 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি পার্সপাতির, আর হচ্ছে কী যেন বললো 5 ইয়ার্স কম্পিউটার ওয়ারেন্টি। তো এটি আমরা ফাইনালি পারচেস করলাম। এটার প্রাইস ছিল 35,000 টাকা, 35,500 টাকা। দেন হচ্ছে আমরা এটাকে পে করে আব্বুকে বললাম, আব্বু সময় নেই, আমাকে ফিরতে হবে, তুমি হচ্ছে জাস্ট শুধু পেপারসগুলো রেডি করে মেমোটামো করে নিয়ে চলে আসো, আমি হচ্ছে চলে যাই, বিকজ আমার ক্লায়েন্টটা বসে আছে। দেন হচ্ছে আমরা ওখান থেকে তড়িঘড়ি করে বের হয়ে গেলাম, কারণ উপায় নেই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমার ক্লায়েন্টটা বসে আছে, এতক্ষণ বসায় রাখা কোনোভাবেই সম্ভব না। বাসায় ফিরতে হবে, ওনাদের কাজ করে দিতে হবে। আর ফ্রিজটা সত্যি অনেক সুন্দর ছিল, সোপার কালার, উপরে গ্লাস করা, অ্যান্ড গ্লাসের ভিতরে লিডও আছে, লাইটও জ্বলে, খুব সুন্দর হোয়াইট কালার, মানে স্ট্যান্ডার্ড। তবে এখন কতটুকু টেক কেয়ার আব্বু করতে পারবে তার ব্যবসা প্রতিষ্ঠানে আমি জানি না, কারণ সে একদম একা মানুষ, দেখা যাবে না, দেখা যাবে যে কী অবস্থায় হবে কী জানে। যাই হোক, তারপরে আমি পছন্দ সুন্দর করে দিয়ে আসলাম। দিয়ে হচ্ছে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে, বাসায় আসবো। এসে এবার হচ্ছে আমার খাওয়ার সময় নেই, সকালে যা চা খেয়েছিলাম এই পর্যন্তই। দেন সবার কাজ করেছি, আর যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, আর হাতটা দেখছিলাম যে ফুলের একটা হাতে চুড়ি পরলে কিংবা মালা পরলে কত সুন্দর লাগে, তাই না? সিম্পল জিনিস দিয়ে কত ভালো লাগে। আর এই তো আমার তরঙ্গ কালেকশন হাউজে আমি পৌঁছে গেলাম। এখন পৌঁছে আমার কাজ করতে হবে গাধার মতো করে। এখন আমি ঢুকে ভেতরে চলে যাব, অ্যান্ড হচ্ছে ক্লায়েন্টরা বসে আছে, ওনাদের কাজ করব। কাজ করা শেষ, তারপরে হচ্ছে আমি ডেজার্ট আইটেমগুলো তৈরি করে নিয়েছি। এখন বাজে রাত 2:30 পর্যন্ত আমাকে এই কাজগুলো করতে হলো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর ফাদার্স ডেতে শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।